এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ। তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের রিস্ক নেওয়া হচ্ছে? মাত্র 34 বছরে বাংলাদেশে বিমান বাহিনীতে 32টি বড় দুর্ঘটনা ঘটে। পড়াশোনা করতে গিয়ে কত শিশু তার জীবন হারালো? কে নিবে এর দায়? কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? এক দশক আগে বিগত সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচার প্রচারণার কথা মনে আছে? ত্রুটি আসলে যন্ত্রের নাকি সিস্টেমের? আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনীর জন্য যেই বাজেট থাকে তাদের মধ্যে মাত্র 11% বাজেট থাকে এয়ারফোর্সের জন্য। কবে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখবো? আর কতটা জীবন গেলে আমাদের সত্যিকারের শিক্ষাটা হবে? 2025 সালের জুলাই মাস, দিয়াবাড়ির আকাশ তখনও স্বচ্ছ। বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রুটিন মিশনে ছিল, কিন্তু আচমকাই বিকট শব্দ, ধোঁয়া, আর তারপর মাইলস্টোন স্কুলের পাশে সেই বিমানটি বিধ্বস্ত হয়ে চারদিকে আতঙ্ক। স্কুলে পড়তে আসা নিরীহ শিশুদের প্রাণ ঝরে যায়। কোনো ওয়ার জোন না, কোনো যুদ্ধ না, তবুও তারা প্রাণ হারালো। সেই মুহূর্তে প্রশ্ন ছিল, বিমানটি কেন ভেঙে পড়লো? কার দোষে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো? এত বড় শহরের ভিতরে কেন প্রশিক্ষণ বিমান চালানো হয়? দুর্ঘটনা নাকি পরিকল্পনার অভাব? এগুলো কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি অদক্ষতা না অবহেলা? এখানে আসে আসল প্রশ্ন, সিস্টেম কি অন্ধ নাকি সিস্টেমকে এভাবেই ডেকে রাখে? কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরনো যন্ত্রপাতি দিয়ে আধুনিক প্রশিক্ষণ কিভাবে সম্ভব? রক্ষণাবেক্ষণে কি যথেষ্ট পরিমাণ খরচ হচ্ছে? পাইলটের সেফটি কি অগ্রাধিকার পাচ্ছে? যদি না পায় তাহলে এই বাজেট কার পকেটে যাচ্ছে? একটা দেশের প্রতিরক্ষা বাহিনী শুধু বাহাদুরি দেখানোর জন্য নয়, সেটা জনতার নিরাপত্তার জন্য। কিন্তু এখন প্রতিবারে ঘটে তদন্ত কমিটি, প্রেস ব্রিফিং, মিডিয়া 2 দিন হইচই, তারপর চুপ। সিস্টেম ঠিক হয় না আর ভুলে যায় মানুষ। মাইলস্টোন স্কুল, যেখানে মা বাবা তাদের স্বপ্ন পাঠিয়েছিল বই, খাতা, কলম আর ভালো ভবিষ্যৎ শেখাতে, কিন্তু ফিরে পেল লাশ, আতঙ্ক আর কান্না। এরা কি শুধু সংখ্যা? একটা রাষ্ট্র যদি তাদের শিশুদের রক্ষা না করতে পারে, তাহলে সেই রাষ্ট্র আর যাই হোক স্মার্ট হতে পারে না। শিক্ষা নামে মৃত্যু আর প্রশিক্ষণের নামে ট্র্যাজেডি, এটাই কি উন্নয়ন? কিন্তু তারপরেও জনতার কাছে আমার প্রশ্ন, আর কত মৃত্যু চাই আমাদের জেগে ওঠার জন্য? এখনো সময় আছে ভাই, একটু জেগে উঠো আর প্রশ্ন করতে শিখো। কেন নিরাপত্তা নেই? কেন পুরনো বিমান চলছে? কেন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে প্রশিক্ষণ ফ্লাইট? সত্যিকার অর্থে আমাদের সিস্টেম কি ভেঙে পড়ছে? আজ যদি তুমি চুপ থাকো, তাহলে আগামীকাল হয়তো তোমার স্কুল, তোমার পরিবার হবে পরবর্তী শিকার। ভয়েস অফ বাদশা থেকে এই প্রশ্ন সবার কাছে, আর কত মৃত্যু হলে আমাদের ঘুম ভাঙবে?